له مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى। এই ছোট ছোট বাচ্চাগুলো ওয়াজ শুনতে শুনতে ওরা অনেক পেরেশান হয়ে গেছে। যাও তোমরা কথা না বললে, ওই যে অনেক বাচ্চারা আছে, তোমরা যদি বাসায় যাও কোনো অসুবিধা নেই, তোমার কোনো সমস্যা নেই, যাইতে পারো। وقد قال النبي صلى الله عليه وسلم احتجت الجنة والنار فقالت الجنة في ضعفاء الناس ومساكينهم وعجزهم وسقطهم وقالت النار في الجبارون والمتكبرون فقال الله تبارك وتعالى للجنة أنت رحمتي أرحم بك من أشاء وقال للنار أنت عذابي أعذب بك من أشاء ولكليكما علي ملؤها أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشر پڑے اللهم صل على محمد آل محمد كما صليت على إبراهيم সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন? দেখি কারা বলেন দেখি। সাল্লাল্লাহু, মাশাআল্লাহ। আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলি সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ। যা পাইছেন আপনারা, স্বয়ং আল্লাহর নবী বলে মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। একবার দুরূদ শরীফ পড়বা, রব্বে কারিমের থেকে কমপক্ষে 10 বার রহমত বুঝে পাবা। বলেন সুবহানাল্লাহ। দরুদের ভাই এত ফজিলত। আল্লাহ নবী আত-তারগীব আত-তারহিবের মধ্যে ইমাম মুনজিরি রহমতুল্লাহর কিতাব দরুদের ফজিলতের বাব ও মা জাআ ফি ফজলি সালাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে লেখা আছে এই দরুদ যারা পড়ে, এই যে ছোট বাচ্চাগুলো কথা বলে আমার খুব পেরেশানি হয়, এই যে তিনটা এই চারটা এই কোনায় কথা বললে আমার খুব পেরেশান হয় আর কি। তো এরা এদের সমস্যাগুলো নিয়ে এদের চলে যাও, মাহফিল শোনার দরকার নেই তো, ডিস্টার্ব না করে। এদের তো অজীবও না, ফরজও না, নফলও না, কিচ্ছু না। তবে বাসা যে ঘুমাও, এদেরকে তুলে দাও তুলে দাও তুলে দাও। অথবা 3 জন 3 গ্রুপ করো, একজন পিছনে একজন মাঝখানে একজন, তাহলে আর কথা বলবে না। এদের মনের কথা তো 3 জনের সাথে মিলে বলতেছে, সরাই দাও, বাচ্চাগুলো ডিস্টার্ব করো না। হ্যাঁ, তোমরা এমনও হইতে পারে তোমরা চলে গেলে কোনো অসুবিধা নেই। দরুদ সুবহানাল্লাহ, কি বলবো আপনাকে, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, নবীর উপরে দরুদ একদম এই যে শুরু হয়েছে আর পৃথিবীর শেষ দিন নাই, আল্লাহ যতদিন আছে ততদিন দরুদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তো বলতেছে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার ফেরেশতারা কন্টিনিউয়াসলি 24 ঘন্টা আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলে, কোরআন দুনিয়া কি থাকবে? কোরআন বলে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, থাকবে কে? আল্লাহ থাকবে। তো আল্লাহ থাকবে তো দরুদও থাকবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি, তাহলে আল্লাহ সব শেষ হয়ে যাবে, জিব্রাইল মিকাইল সারা দুনিয়া তছনছ হয়ে যাবে, কিন্তু রব্বে কারিম থাকবে,
দরুদও থাকবে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আমল করে দেখেন, সমাজপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার মোবারক মাহফিল, তালেবে আলেম ভাইদেরকে বলি, যারা পরীক্ষা দিবা 101 বার দুরূদ শরীফ পড়ে তোমার প্রশ্নটা তুমি দেখো দেখো, রব্বে কারীম তোমার জেহেনটা কতটা ফ্রেশ করে দেয়। যে যেই নিয়তে দরুদ পড়বে আল্লাহ তার সেই নিয়ত পুরা করবে, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আরেকটা বোনাস পাবে। আল্লাহ নবী বলেন, ইদান ইউকফা হাম্মুকা ওয়া ইউগফারু যামবুকা। দরুদ পড়লে বলা লাগবে না আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, অটোমেটিক আল্লাহ গুনাহও মাফ করবে, বলেন সুবহানাল্লাহ। ইতালিতে আমরা রোমে যখন ইমিগ্রেশনে যাই তো কয়েকজনের ভিতরে নিয়ে যায়, আমি লাইনে নিয়ে দিয়ে বিভিন্ন মেশিন আছে, এটা এই হাতের মধ্যে হাতের সমান একটা মেশিন, এটা এক্সরে, মানে রগ রেশার মধ্যে কি আছে সব দেখা যাইতেছে, এরকম দেয়, রগের মধ্যে কি আছে না আছে দেখা যায়। তো আমি বলি ইন্না লিল্লাহ, এইভাবে চেক করে ওরা ফুল প্যান্ট শার্ট পরা, দাড়ি নাই তাদের। তো আমার সিরিয়াল আসলে আমি তো এই লেবাসে, আমার না যেন আলট্রাসোনোগ্রাম করে সবাই, আমি ভয় পাইছি মনে মনে। পরে আমি দুরূদ শরীফ পড়া শুরু করলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত লিলাফে কুরাইশ যারা পরীক্ষা করে ওদের দিকে দূরের থেকে একটু ফু দিলাম, আল্লাহ তুমি সাহায্য করো। আমার পাসপোর্ট দেখছে, আমার চেহারা দেখছে, দেখে বলে ইউ আর ভিজিটার? জাস্ট ইয়েস আই এম রিয়েল ভিজিটার। আচ্ছা ওকে, ওয়েলকাম টু ইটালি, যাও চলে যাও। আমি বুঝতে পারলাম এটা ডাইরেক্ট দরুদের অ্যাকশন, বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট দরুদের আল্লাহ পাক বরকত দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। তারেক জামিল সাহেব সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে তাবলীগের বড় আলেম বর্তমানে, বড় জহিন। উনি নিজে বলে যে ওনার কারগুজারি শুনে, আমি জিদ্দাতে কিলো আশারা, যারা জিদ্দা থাকেন চেনেন কিলো আশারা, আমি একটা নতুন গাড়ি কিনছে আমার মুহিব্বিন, আমি বলে আমি একটু চালাই, তো ড্রাইভিং লাইসেন্স, ওনার তো জিদ্দার ড্রাইভিং লাইসেন্স নাই, উনি নিজে বলে আমার তো লাইসেন্স নাই। আলহামদুলিল্লাহ আমার 252 দেশের ড্রাইভিং লাইসেন্স আছে, আলহামদুলিল্লাহ পকেটে আছে, কোনো অসুবিধা নেই, আমার সারা দুনিয়ার আছে। তো হজরত বলে আমার তো জিদ্দার লাইসেন্স নাই, তো হুজুর কেউ ধরবে না চালান। কিন্তু চালাইতে যায়া যেই চক্কর দেই তখন দেখি যে আবার চেকপোস্ট বসছে, ওখানে সার্জেন্ট গাড়ি চেক করে কার লাইসেন্স আছে নাই। তখন উনি বলতে আমি ভয় পেয়ে গেছি। গাড়ির মালিক পাশে বসা, উনি বলে হজরত এখন যে আমি চেঞ্জ করে আপনারা বসাবো এটা তো হবে না, ও তো লাইনে দাঁড়া করে ফেলছে, তো এখন কি করা যায়? তো তারিক জামিল হলো কি হবে, বলে হজরত টেনশনের ব্যাপার, 3 দিন জেল দিবে ফার্স্টে আপনারে লাইসেন্স না থাকলে, তারপরে জিজ্ঞেস করবে কি হয়েছে, আর আমি মালিক হিসাবে আমারে 10,000 রিয়াল জরিমানা করবে। তো তারিক জামিল বলে, ওই মালিক বলতেছে হজরত 10,000 রিয়াল জরিমানা এটা কোনো ব্যাপার না, আপনার তো ছাড়বে না, ওরা তো আপনার অবস্থান জানে না লাইসেন্স ছাড়া। পিছনে 3 জন সামনে 5 জন। তারিক জামিল সাহেব বলে এখন কি করি, চলো আল্লাহ তুমি এই পেরেশানির থেকে বাঁচাও, এটা তো আর গুনার কাজ করি নাই, হয়তো ওই দেশের লাইসেন্স হিসাবে আমার ধরবে, এটা না কোনো আমার জন্য গুনাহ না, কিন্তু দরুদ শরীফ পড়ো। তো এরা বলতেছে সবাই আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে পড়তে পড়তে যেই সামনে আসছে তারিক জামিল সাহেবকে ওই সার্জন বলে ইয়া আল্লাহ তাল্লা আর রুখসা, আল্লাহ দাও শো মি ইউর লাইসেন্স দে। তারিক জামিল সাহেব আরবি না বুঝার ভান করে যতবার কয় লাইসেন্স দাও, অতবার তারিক জামিল সাহেব বলতেছে হাজি বাবা পাকিস্তান ইয়া আল্লাহ। কি বলতেছে বলেন, কি বলে? লাইসেন্স দে, হাজি বাবা পাকিস্তান ইয়া আল্লাহ। আবার কয় লাইসেন্স দে, হাজি বাবা পাকিস্তান ইয়া আল্লাহ। 3-4 বার বলার পরে সার্জনের মেজাজ গেছে গরম হইয়া বলে কি আল্লাহ মুখ মাফি, রো ভাগ, তুই তাড়াতাড়ি ভাগ এখান থেকে। উনি তাড়াতাড়ি এসে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাঁচাই দিচ্ছে, বল আলহামদুলিল্লাহ। যদি কয় তুই গাড়ি সাইড কর, তুমি সাইড করো, তাহলেই তো ধরা খাইতাম। এখন আল্লাহ সার্জেন্টের মেজাজ গরম করে কায়রে ভাই তোরে আমি আর পরীক্ষা টরীক্ষা চাই না, তুই আমার কথাই বুঝোস তা, তুই এখান থেকে পালা করি পিছনে জাম। উনি সামনে এসে আল্লাহ বাঁচাই দিচ্ছে, কন্যা সুবহানাল্লাহ। ইয়াকিন রাখতে হবে, যে যেমন ইয়াকিন করে, আনা ইনদা জন্নে আবদি, তুমি যদি ইয়াকিন করো আল্লাহ আমার দোয়া কবুল করবে, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের দোয়া কবুল করবে কে?
জোরে বলেন কে? আল্লাহর ওয়াদা বিশ্বাস করেন তো? কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আল্লাহকে আমাদের দোয়া কবুল করবে? কোরআন বলে 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, কল মি আই উইল রেসপন্ড টু ইউ, উদউনি আস্তাজিব লাকুম। বলেন সুবহানাল্লাহ। আমাকে ডাকো, তুমি ডাকতে দেরি করতে পারো, কিন্তু আমি কবুল করতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। আবার 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় বলে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে ডাক দেয়, মহব্বতের সাথে আমাকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি তখন সাথে সাথে আমি বলি, ও আমার প্রিয় বান্দা। বলেন না সুবহানাল্লাহ। রাব্বুকাল গফুরু যুর রাহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাওঈদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। সূরা কাহাফ 15 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা। রাব্বুকাল গফুরু যুর রাহমা, আমি রব্বুল আলামিন শুধু তোমার রব না, আমি 24 ঘন্টা তুমি গুনাহ করো, আর আমি 24 ঘন্টায় 25 ঘন্টা তোমাকে মাফ করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। যুর রাহমা, আল্লাহ যেমন দয়ালু তেমন ক্ষমা করনে ওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে সবাইকে বলে, এই বান্দা কি হইল, তুই কেন নামাজ পড়ছ না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি এত মায়া করে তোরে বানাইলাম, আমি রব্বে কারীম তোর উপরে এত দয়া করলাম। এই চোখগুলো কে দিয়েছে? আরে জোরে বলেন, কে দিয়েছে? চোখের পাওয়ার কে দিয়েছে? আমার এই জিহ্বা কে দিয়েছে? ঠোঁট কে বানাইছে? এই প্রশ্নগুলোকে আমি করলাম নাকি আল্লাহ করছে? এই যে দেখেন না কোরআন কি বলে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কত সুন্দর আমি চক্ষু দিলাম, চক্ষুতে কোনো ব্যাট লাগে না, ট্যাক্স লাগে না, সব দেখতেছো। আর ঢাকার মধ্যে থাকো, বাংলাদেশে থাকো, তোমার ট্যাক্স লাগে, গাড়িতে ট্যাক্স লাগে, টোকেন লাগে, গাড়ির কাগজপত্র ওকে লাগে, পানির বিল লাগে, আর কথা বলতেছো, কোনো বিল দেওয়া লাগে না। অক্সিজেন গ্রহণ করতেছো 24 ঘন্টা, শ্বাস প্রশ্বাস ছাড়তেছো। আমাদের ওই কোভিডের সময় সবচেয়ে কম পয়সা নিছিল আমাদের এক ভাই, উনি আল খেদমা হসপিটালে ভর্তি হয়েছে। উনি গরিব মানুষ, আমরা অনেক রিকোয়েস্ট করছি, ভাই ওনার কম পয়সা নেন। তো সারাদিন অক্সিজেন দেওয়ার পরে বলতেছে, এমনি তো বিল আসবে 60-70 হাজার টাকা, ওনারা আমরা এটা 15 হাজার টাকা করে দিলাম প্রতিদিন। ওনার 24 ঘন্টা অক্সিজেন লাগে। তো 1 মাস অক্সিজেন লাগছে ওই হুশরাইন, 1 মাসে 4.5 লাখ টাকার অক্সিজেন লাগছে। আর আমরা 60 বছর জিন্দেগি বাঁচতেছি, 1 বছরে যদি 1 মাসে 4.5 লাখে, 1 বছরের আগে 52 লক্ষ টাকা। আমরা 10 বছর যদি অক্সিজেন ভোগ করি, সবচেয়ে কম বিল হবে 52 কোটি টাকা। বলেন সুবহানাল্লাহ। এবার এটা ফ্রি করে দিয়েছে কে? আল্লাহ। তখন প্রশ্ন করে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কি তোমার আমার কাছ থেকে কে দূরে সরায় দিল? মোবাইল, মোবাইলের মায়া। নামাজের মধ্যে যখন ফজরের নামাজের সময় আল্লাহ ডাকে, হাজিরা ডাক, সবার হাজিরা, আব্দুল করিম। ফেরেশতা বলে, আল্লাহ আব্দুল করিম তো নাই। আমিনা বেগম উঠছি কিনা দেখ, রহিমা নাই। রব্বে কারিম ফেরেশতা বলে, আল্লাহ যেই নামগুলো বলছেন ফার্স্ট কাতারে তো পাই না, এরা কি শুনে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আই কাম টু সাকসেস, কাম টু প্রেয়ার, এটা কি শুনে না? ফজরের সময় কি শুনে না? আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রেয়ার ইজ বেটার দেন স্লিপিং, ঘুমের চেয়ে নামাজ ভালো, 2 বার করে বলতেছে। এরা কি শুনে না? শয়তান আরো সুন্দর করে কম্বল গায়ে দেওয়ায় দেয়, কথা ঠিক কিনা বলে? শুনে না? এরা কি শুনে না? না, এরা তো শুনতেছে। শোনার পরে মসজিদে আসে না। ফেরেশতা মন খারাপ করে বলে, আল্লাহ আপনি যাদের হাজিরা রাখতে বললেন একজন তো পাইলাম না। আল্লাহ বলে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা।
আমি রব্বুল আলামিন বড় আশা করে তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছি। 10 মাস 10 দিন তুমি মায়ের গর্ভে ছিলা। তোমার মায়ের গর্ভে যখন তুমি 6 মাস বয়স দুনিয়াতে আসবা, আমি আগেই প্রস্তুতি নিয়ে, যেই মায়ের বুকের স্তনে কোনো দুধ নাই, কিন্তু বাচ্চা যখন আসবে 9 মাস 10 মাস, রব্বে কারিম বলে আসার আগেই আমি প্রস্তুতি নিয়া তোমার জন্য গরম দুধের ব্যবস্থা রেখেছি। এটা আবার আল্লাহ নবী বলে দাফিয়ান ফিস শীতা বারিদান ফিস সাইফ, গরমের দিনে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা দুধের ব্যবস্থা করে রেখেছি, আবার শীতের দিনে কুসুম কুসুম গরম দুধের ব্যবস্থা রাখছি। বলে তুমি টান দিবা, একটা ছিদ্র আল্লাহ রাখতে পারতো, একটা ছিদ্র। আল্লাহ বলে না আমার বাবু, আমি তোমারে পালতেছি, এক ছিদ্র দিয়ে টান দিলে তোমার গলার মধ্যে দুধ আটকা পড়ে যাবে। আমি ওই তোমার মায়ের দুধের বটনে আমি 32টা ছিদ্র রাখছি। বলেছ আস্তে আস্তে তুমি টানবা, একটা দিয়ে গেলে গলা আটকা পড়বে। বেশি ঠান্ডা করেন গেলে তোমার নিউমোনিয়া হবে, বেশি গরম পড়েন টাগড়া পুড়ে যাবে। আল্লাহ বলে দাফিয়ান ফিস শীতা বারিদান ফিস সাইফ, অটোমেটিক এখানে হিটার লাগানো আছে, অটোমেটিক আবার গিজার লাগানো আছে, অটো ফ্রিজ অটো গিজার। শীতের দিনে ঠান্ডা গরম, গরমের দিনে ঠান্ডা। এটা কে বানাইছে বলেন না, কে বানাইছে? শাহজাহান দেখায় বলেন কে বানাইছে? সবাই হাত দিয়ে বলেন কে বানাইছে? বলেন আমার আল্লাহ। কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। বলেন বলে বান্দা এরপরেও তুই আমার নাফরমানি করতে পারলি? এত আশা করে তোকে বানাইলাম। কোরআন বলছে না 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি রব্বুল আলামিন বান্দা তোমাকে এত মায়া করে বানাইলাম, পুরা জমিনটা আমি তোমার জন্য, ওয়াল আরদা ফারাশনাহা ফানিআমাল মাহিদুন। 27 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক বলে পুরা জমিনকে আমি তোমার জন্য সবুজ কার্পেট বানাইলাম। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। একবারও কি তোমরা আসমানের দিকে তাকাইলা না? একবারও কি তোমার মনে একবার আসলো না এত বিশাল আসমান? আল্লাহিল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এত বিশাল আসমান, একটা লেন্টিন নাই, একটা খুঁটি নাই, এটা কে বানাইলো? জোরে বলেন না কে বানাইলো? আমার আল্লাহ বলে আমি তোমার জন্য বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন। রব্বে কারীম বলে বান্দা আমি বড় আশা করে তোমাদের জন্য আসমানটাকে ছায়া বানাইছি। 24 ঘন্টা খুঁটিবিহীন আসমানটা কার কন্ট্রোলে থাকে? আরো জোরে বলেন না কার কন্ট্রোলে? এটাকে কে ধরে রাখছে? আসেন না একটু কোরআনকে জিজ্ঞাসা করি। কোরআন এত বিশাল আসমান, মানুষের চেয়ে আসমান বড় না ছোট? জোরে বলেন বড় না ছোট? আসমান সৃষ্টি করা মানুষের চেয়ে আরো বেশি কষ্ট, কথা ঠিক কিনা বলেন? কোরআন বলে 24 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস। পাবলিক সৃষ্টি করা কোনো ব্যাপার না, এর চেয়ে বড় ব্যাপার ছিল আসমানটাকে বানানো। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করি কোরআন এত বিশাল আসমান কোনো খুঁটি নাই, কে ধরে রাখছে? 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় কোরআনে কারীম উত্তর দেয় ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করো। বলেন আমিন। এটাই তো ভাইয়া কোরআনের মজমার মধ্যে বসছেন,
কোরআনের মাজমার মধ্যে যারা বসবে সবাইকে আল্লাহ তৌফিক দেয় না। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সমাজপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা কত সুন্দর আয়োজন করছে। স্টেজটা তো মাশাআল্লাহ একদম শানদার স্টেজ করছে, বসার জায়গা, শীত তেমন লাগতেছে না, এত সুন্দর। তারপরেও মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে, অনেকে এখন আসতে পারে না, তাদের জন্য দোয়া করি। আল্লাহ আমার যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ শুনে ওনাদের আসার ক্ষমতা আছে, হাঁটতে পারে, বসতে পারে, এখনও কিন্তু মাহফিলে আসে নাই, ও আল্লাহ তুমি দয়া করে তাদেরকে নিয়ে আসো, বলেন আমিন। এই মাজমার মধ্যে যারা বসবে রব্বি কারিম, আরে ভাই এই কোরআনে কারিম বলে জান্নাতে সবাই যাইতে চাই না? সবাই যাইতে চাই? কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। কোরআন কি বলে? জান্নাতে পড়ে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার আল্লাহওয়ালা বান্দাদের মধ্যে তোমার নাম লেখাও, এরপরে তুমি জান্নাতে যাওয়ার চিন্তা করো, বলেন সুবহানাল্লাহ। আরো মজার আয়াত শুনাই, আমার জান কোরবান, এত সুন্দর আয়াত, আমার জান কোরবান। সাহাবায়ে কিরামের কথা রব্বে কারীম ৭ নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে কি বলে? ওলামায়ে হযরত আছে, ওমা লানা লা নুমিনু বিল্লাহ ওমা জাআনা মিনাল হক। কোরআনে কারীম বলে ওয়ানাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলে আল্লাহ, ও আল্লাহ আমাদেরকে দয়া করে ইমানদার সালিহিনদের অন্তর্ভুক্ত করো, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম নিজেরাই হেদায়েতের উপরে আছে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি, তারা হেদায়েতের উপরে আছে, ওরা বলে আল্লাহ আমাদেরকে ইমানদারের মধ্যে শামিল করো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বইয়া বলি আসো আসো, ও যুবক, যুবক আসো না, কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, আসো। এই কোরআনে কারীম যারা ধরবে, নূরুন লাকা ফিদ দুনিয়া ওয়া যুখরুন লাকা ফিল আখিরাহ, দুনিয়াতে কোরআন তোমার জন্য আলো হবে, আখিরাতের মধ্যে ব্যাংক ব্যালেন্স হবে, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে, বলেন সুবহানাল্লাহ। যারাই কোরআনের পিছে ঘুরবে কোরআন তাদেরকে ভুলবে না, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। 100 আল্লাহ তাকে বিদায় করেছে, বাংলাদেশ থেকে পালিয়ে বেড়াইতে বাধ্য হয়েছে। এখন যারা ক্ষমতায় থাকবে তাদের সাথে আমরা ততক্ষণ সেলুট দিব যতক্ষণ কোরআন হাদিস মোতাবেক তারা চলবে, কথা ঠিক কিনা বলেন? কথাবার্তা পরিষ্কার, কোরআন হাদিস বিরোধী কোনো আইন কোনো কিছু প্রণয়ন করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ তারা চকলেট খাবে না, তারা আবার মাঠে ঝাঁপায়া পড়বে, কথা ঠিক। কারা কারা আমার কথা একমত হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। উলামায়ে কেরামকে সবাই জানতে হবে, সারা বাংলাদেশের মধ্যে যত জেল জুলুম নির্যাতন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলামী বলেন, যত পার্টি যত জেল জুলুম সহ্য করেছে সব জেল জুলুমকে একটা পাল্লার একটা কোণায় রাখেন। আর উলামায়ে হযরতের ওই 2013-র 5ই মে শাপলা চত্বরের একদিনের নির্যাতন তার চেয়ে বেশি ওজন, কথা ঠিক কিনা বলেন? সেই ওজনের সাথে কোনো তুলনা নাই, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার সব এক জায়গায় করেন, আর মোদি উপলক্ষে বা ওলামায়ে কেরাম যে জেলে গিয়েছে 1600 ওলামায়ে কেরাম, তাদের নির্যাতন এক পাল্লায় রাখবেন, কোনোটা তাদের সমতুল্য হবে না, কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম জানে কোরআনে কারীমের পক্ষে যারা থাকবে, এই কোরআনে কারীম ইন্তেকালের পরে যারা সূরায়ে ইশারের নামাজের পরে যারা সূরা মুলক পড়েন, হাদিস শরীফে আছে, মাটিতে যখন আপনাকে কবরের মধ্যে রেখে আসবে, ভিতরে কাফনের ভিতরে ইয়াতাহাররাকু, এরকম নাড়াচাড়া করবে, মুনকির নাকির এরকম নড়তেছে, কয় ভাই এটা কি জিন্দা মানুষ না মুর্দা? মুনকির আশ্চর্য, মুনকির নাকির আমি প্রশ্ন করতে আসলাম, ভিতরে কি বলে? মার রাব্বুকে উঠাবে, আসে বসাবে, পটকে ভিতরের থেকে কে জানে বলে, আরে হযরত প্রশ্ন আমার মক্কেলকে করে লাভ নাই। আরে ভাই তুই কে? যা প্রশ্ন করেন আমাকে করেন, আমি উত্তর দিব, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই তুমি কে বলো না, কে আমার মুয়াক্কেল পুরো জিন্দেগি ইশারের নামাজের পরে ঘুমের আগে সূরা মুলক পড়ছে, আল্লাহ আমাকে আজকে পাখির সূরাতে এই বুকের মধ্যে বসায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।
মুখে আশ্চর্য হয়ে বলে ইলাকাম তাম কুসমা, আরে একটু পরে কি হয় না হয়, তোমার বাপ তুমি কই চলে যাইবা ঠিক নাই, কতক্ষণ তার সাথে থাকবা। এসে জোর গলায় বলে হাত্তা উদখিলাহুল জান্নাহ, আমার বসকে জান্নাতে পৌঁছান পর্যন্ত আমি কোরআন সাথে থাকবো বলেছে। এটা কোরআনে কারীম, কোরআনে কারীম যার পিছে থাকবে, যার সাথে থাকবে রব্বে কারীম সুবহানাল্লাহ। এই জন্য তো ভাইয়া বলি আমাদের ইয়াকিনটা আগে মজবুত করেন। আমরা দোয়া করবো কার কাছে? দোয়া কবুল করবে কে? আল্লাহ নবী কি বলে মজার কথা শুনেন, লাউ আন্না ইনসাকুম জিন্নাকুম হাইয়াকুম মাইয়াতাকুম রাতবাকুম ইয়াবিসাকুম সগীরাকুম কাবীরাকুম যাকারাকুম উনসাকুম জামাতুমু ফি সাঈদিন ওয়াহিদিন নাদাইতুমু আলা তাগলুতুহু কাসরাতুল মাসাইল লা ইয়াসআমু বিইলহাই যাওইল হাজাত। রব্বি কারীম বলে, আমার নবী বলে হাদিসে কুদসির মধ্যে, এই দুনিয়ার মানুষ তোমরা কয়জন দোয়া চাইবা? কারে চাও? আমার নবী বলে সারা দুনিয়ার ইনসান, মানুষ, জিন, পরী, মহিলা, পুরুষ, ছোট বড়, মুর্দা জিন্দা, শুকনা ভিজা, গাছপালা তরুলতা, এট এ টাইম এক জায়গায় একযোগে 5200 ভাষায় যার যার কথা বলে। যেমন আরাফার ময়দানে 80 লক্ষ হাজি এট এ টাইম, ইয়ৌমুল আরাফা 9 তারিখ হজের দিন একসাথে কেউ বলে ও আল্লাহ দয়া করে আমারে মাফ করো না, আরেকজন বলে আয় মেরে মাওলা মুঝে মাফ ফরমা দো, আরেকজন বলে ইয়া রব ইগফিরলি, আরেকজন বলে ও মাই লর্ড প্লিজ পার্ডন মি এক্সকিউজ মি। বলে রব্বি কারীম বলে আমি প্রত্যেকের ভাষা বুঝি, শুনি এবং সবাইকে কবুলও করি। বলেছ মেম্বার চেয়ারম্যানের দরবার না যে একজনে চিল্লায় বলে ভাই চুপ থাকেন, চুপ থাকেন, একজন কথা বলেন। আমরা বলে আমার কাছে এরকম লাগবে না, একযোগে বলো, প্রত্যেকের কথা শুনি বুঝি এবং একযোগে সবার চাওয়া পাওয়া কবুল করবো। বলেছ বুখারীর হাদিস, সালুল্লাহ সালুল্লাহ ফাইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, চাইতে থাকো চাইতে থাকো নিতে থাকবা, চাইতে থাকো নিতে থাকবা। বলে কতক্ষণ? চাইতে চাইতে কাহিল হবা, বক্তা বয়ান করতে করতে কাহিল হবে, শ্রোতা ওয়াজ শুনতে শুনতে কাহিল হবে। রব্বে কারীম বলে আমি দিতে দিতে কাহিল হই না। বলেছ আমি দিতেই থাকবো। বুখারীর হাদিস, ইয়াদুহু মালআ সাহাউন বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। রব্বে কারীম যারা গুনাহ করে আমার যুবক ভাইরা ও আমার প্রিয় কলিজার টুকরো ভাইরা, আমার নবী বলে প্রতি রাত্রে রব্বে কারীম এইভাবে হাত তুলে কুদরতি হাত তুলে বলে আয় বান্দা, দিনের বেলা যারা গুনাহ করছস নামাজ পড়স নাই, কি হয়েছে? রাতের বেলা মাপ চা, তুই মাপ চাইতে হয়তো দেরি করতে পারস, আমি কিন্তু মাপ করতে দেরি করবো না। বলেন সুবহান, সাথে সাথে আমি তোকে মাফ করবো। বলেন না সুবহান। আমার আল্লাহর তো দয়া বসে। কোরআন বলে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমতের পাওয়ার বেশি। হাদিস বলে সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রাগের উপরে আমার রহমত সব সময় জয়ী হয়। বলেন না সুবহান, সব সময় জয়ী হয়, সব সময় জয়ী হয়। হেদায়েতটা এত বড় জিনিস। হ্যাঁ, আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলে এই হেদায়েতটা এত বড় জিনিস আমি সবাইকে দেই না। আল ঈমানু নূর ইয়াকযিফুহুল্লাহ আলা কলবি মান আহাব্বা মিন ইবাদি, ঈমান একটা এমন আলো, আমি এটা সবাইকে দিব না। বলে আল্লাহ কাকে দিবেন? যাকে আমি পছন্দ করব তাকে দিব। বলে সুবহান, আল্লাহ আমাদেরকে পছন্দ করছে দেখেই তো আমাদেরকে ঈমান দিয়েছে, কালেমা পড়ার তৌফিক দিয়েছে। অন্তর থেকে সবাই শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের উপরে দয়াটা করছে কে? আরো জোরে বলেন কে? আমার নানা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, আমার মা বলেছে আমাদেরকে কারগুজারি শোনাইতে যে বলে বাবা একদিন ভোর রাতে প্রতিদিন তাহাজ্জুদ পড়ে পান খায়, পান খেয়ে মোনাজাত করে দোয়া করে। পীর সাহেব চরমনায় একবার মোনাজাতে বলল, আল্লাহ আমি সৈয়দ ইসহাক বলছি তুমি আমাকে কেন বানাইলা? যদি বানাইলা আবার জাহান্নামের কথা বলে আমাদেরকে কেন জাহান্নামে দিবা? আমি সৈয়দ ইসহাকের বিশ্বাস এবং ইয়াকিন আমাকে তুমি কোনোদিন জাহান্নামে দিতে পারবা না। বলে সুবহানাল্লাহ। মা বলতেছে মোনাজাতের ঘটনা শুনে আমরা তাজ্জব, বাবা আবার এটা কেমন দোয়া করে, আল্লাহ জাহান্নামে কেন দিতে পারবে না? একটু পরেই মা আবার শুনাইল,
আবার মোনাজাতের বাকি অংশে বলে, আল্লাহ আমি সৈয়দের সাকরে যদি সত্যি সত্যি তুমি জাহান্নামে দিতাই, তাহলে গত 40 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়তে দিতা না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যাকে 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ায়, আল্লাহ তাকে কেমনে জাহান্নামে দিবে? বলেন না সুবহানাল্লাহ। এইটাই তো বলতেছে যে আল্লাহ তুমি আমার জাহান্নামে যদি দিবেই, তাহলে 40 বছর ধরে প্রতিদিন রাত 3টার পরে তোমার সাথে কানেকশন আমি কিভাবে করলাম? বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া এই জন্য ইমানদার তো তারাই, আল্লাহ নিজে বলে ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বলে প্রকৃত ইমানদার তো তারা ভাই, কসম খোদা আপনার আমার জন্য সারা দেশ ধ্বংস হয়ে যাইত। কিছু ইমানদার এখনো প্রতি মহল্লায় প্রতি এলাকায় আছে। এই জন্য রব্বে কারিম দেশ তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করে। বান্দা যখন সিজদায় যায় আল্লাহর রহমতে এত জোশ আসে, ইদা সাজাদাল আবদু সাজাদা আলা কদমাইর রহমান। বলে বান্দা যখন সিজদায় যায় রব্বে কারিম বলে ডোন্ট প্রোস্ট্রেট অন কার্পেট, ডোন্ট প্রোস্ট্রেট অন মার্বেল, ডোন্ট প্রোস্ট্রেট অন টাইলস। তুমি মার্বেলে কেন সিজদা দিবা? তুমি মসজিদের কার্পেটে কেন দিবা? বান্দা বলে আল্লাহ আমি কোথায় দিব? তুমি আমার কুদরতি কদমে সিজদা দাও। বলে তুমি আমার কুদরতি কদমে দাও। বলেন না সুবহানাল্লাহ। সাজাদা আলা কদমাইর রহমান। মজা যদি পাইতো বান্দারা কিয়ামত পর্যন্ত একটা সিজদা, লাসাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের ফরজের কথা বলে নাই। আমার নবী বলে কিরে বিল গেটস, আর কোথার বিল গেটসের কথা বলো, সফটওয়্যারের সবচেয়ে বড়, আর ওই মুকেশ আম্বানির কথা বলো, সারা দুনিয়ার সবচেয়ে বড়। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম ফজরের সুন্নতের 1 রাকাতের একটা সিজদার দাম সারা দুনিয়ার মাল এক পাল্লায় রাখবা, ওই সিজদা এক পাল্লায় রাখবা, ওইটার দাম বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। লাউ উদিআত জামিউ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আলা কিফা। আসমান জমিন লৌহ কলম কুরসি একটা পাল্লায় রাখো। সাহাবায়ে কেরাম বলে রাখবো, রাখলাম, ধরে নিলাম ফরজে মহল্লা আমরা মেনে নিলাম, আসমান জমিন রাখলাম। আর কি রাখবো? 7 সমুদ্র 13 নদী রাখো, রাখলাম। আর কি রাখবো? হিমালয় পর্বত থেকে শুরু করে সব রাখো। রাখতে 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 পাল্লা এত বড় পাল্লা, সারা দুনিয়ার সব ওই পাল্লায়। জিব্রাইলকে রাখলাম, মিকাইলকে রাখলাম, আজরাইলকে রাখলাম, জিব্রাইলকে রাখলাম। জিব্রাইল হি হ্যাজ more than 600 wings, one wings more than biggest the sky and earth। একটা পাখা আসমান এবং জমিনের চেয়ে বড়, এত বড় জিব্রাইল। বলেন এত বড় জিব্রাইল সব রাখছি। রাখতে রাখতে পুরা পাল্লা শেষ, ভরে গেছে। এখন সাহাবায়ে কেরাম বলে হযরত আর তো কিছু বাকি নাই, কি রাখবো? আরেকটা পাল্লা তো খালি। আমার নবী বলে সমস্যা নাই, আরেক পাল্লা খালি তো, শুধু ওই ওয়াউদিআত ফি কিফাতিন উখরা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো, ওই পাল্লায় রাখো। লা রাজাহাত বিহিন্না আলা সাইরিহিন্না। কসম খোদা এটা রাখার সাথে সাথে আসমান জমিন সব যেই পাল্লায়, ওই পাল্লার চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা পাল্লা বেশি ওয়েট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কালেমা আমাদের অন্তরে দিয়েছে কে? আর জোরে বলেন কে দিয়েছে? রব্বে কারিম দিয়েছে ভাইয়া। এই জন্য আল্লাহ শুকরিয়া। আমি আপনাদের শুকরিয়া আদায় করতে বলি না, আমার আল্লাহ নবীকে বলে ইউ হ্যাভ টু প্রমোট দ্য বাউন্টি অফ ইউর লর্ড ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী আপনার উচিত হবে আমার এই রহমতের কথা, আপনার উপরে যে আমার কাইন্ডনেস, আমার যে কত দয়া, এই কথাগুলো পাবলিককে প্রচার করেন, প্রমোট করেন, এটা আপনার একটা সওয়াবের কাজ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো বলি ভাইয়া আল্লাহওয়ালাদের মজলিসে আসো, বসো, এক দামে। এইখানে যত গুনাহগার থাকবো আমাদের মতো, এক গুনাহগারকে রব্বে কারিম এক দামে, আল্লাহওয়ালাদের যেই দামে কিনবে গুনাহগারদেরকে ওই দামে কিনবে। বলেন সুবহানাল্লাহ। দাগনভূঞা বাজার চেনেন না? দাগনভূঞা বাজারে যেদিন ধান বিক্রি হয় 1600 টাকা মন, ধানের মধ্যে বাড়িতে আসলে এক মনে কমপক্ষে 2 কেজি চিটা পাবেন, ঠিক কিনা বলেন? এখন যে এই 2 কেজি চিটা এক দামে বিক্রি হয়ে গেল কেন? ধানের সাথে ছিল, ঠিক কিনা? শুধু চিটা বিক্রি করবেন 10 টাকায় কেজি,
ধানের সাথে বিক্রি করবেন 60 টাকা 50 টাকা কেজি, এখন বিক্রি হয়ে যাইতেছে। কই কেন? কই ধানের সাথে টাকার কারণে চিটার দাম যেমন বেড়ে গেছে, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে আমি আল্লাহওয়ালা না, তো আল্লাহওয়ালাদের উসিলায় তখন আমাকে আল্লাহ পাক এক দামে কিনে নেবে। বলেন এক দামে কিনে নেবে, কোনো বেশকম করবে না। আমার বাসায় আমি 2 কেজি চিনি কিনছিলাম একবার, কম দাম ছিল তখন 120। আমার মেয়ে বললাম আম্মু চিনিটা ডিব্বা রাখো, তো আমার রাখার সময় বলে যে আব্বু এই চিনির মধ্যে কিন্তু কালো পিঁপড়া আইছে 20-30টা, কম না হবে না। আমাকে না 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 একটা পিঁপড়াও ফালাইবে না। কেন ফালাবো না? না না ডিব্বে রাখো, ডিব্বে রাখো। মা আমার মেয়ে বলে আম্মু আপু এটা কেমন কথা ডিব্বা রাখো? আমাকে আম্মু বুঝো এই পিঁপড়াও আজকে 60 টাকা কেজি কিনে আনছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পিঁপড়া পাল্লায় উঠছে না? আমাকে কি মেয়ে হাসে, এটা পাল্লা পিঁপড়া চালাক, পিঁপড়া বিক্রি হয় না। পিঁপড়াকে আমারে কিনবা না। এখন আমি মধুর মধ্যে যখন ঢুকবো আমাকে 1200 টাকা কেজি কিনবা, কথা ঠিক কিনা? আমি যখন ঘিয়ের মধ্যে থাকবো তখন আমার 1600 টাকা কেজি কিনবা, কেন আমার দাম বাড়ে না। আমি ভালো দামি জিনিসের থেকে থাকবো, আমার দাম আল্লাহ বাড়াই দেবে। বলেছ? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মান আরাদা ইজ্জান বিলা আশিরাতিন গিনান বিলা মালিন জাহান বিলা সুলতানিন ফালইখরুজ মিন যুল্লি মাসিয়াতিল্লাহ ইলা ইজ্জি তাআতিল্লাহ। এই দুনিয়ার মানুষ, আমি হযরত আলী বলছি, কি বলবেন? আমি বলছি তুমি যদি সম্মান চাও, তুমি যদি পাওয়ার চাও, তোমার যদি শক্তি চাও, তুমি যদি বরকত ইজ্জত চাও, একটা কাজ করো, তোমার বংশ ভালো লাগবে না, তোমার মর্যাদাওয়ালা দুনিয়ার কোনো পাওয়ার লাগবে না, ইজ্জান বিলা আশিরাতেন বংশ বেশি কুরাইশ বংশ লাগবে না, সৈয়দ বংশ লাগবে না, জাহান বিলা সুলতানিন পাওয়ার থাকবে কিন্তু তুমি সরকারি কোনো গভর্নমেন্ট চাকরি করো না, কেমনে পারবে? ফালইখরুজ মিন যুল্লি মাসিয়াতিল্লাহ ইলা ইজ্জি তাআতিল্লাহ। আল্লাহর গুনাহকে ছেড়ে দাও, সবের মধ্যে তুমি নিজেকে জড়িয়ে রাখো, অটোমেটিক আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে। বলেন অটোমেটিক আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে। এই জন্য তো ভাইয়া এই মাহফিলে বসার উদ্দেশ্য হইল একটাই, রব্বে কারীম যেন আমাদের ঈমানটাকে তাজা করে দেয়। বলেন আমিন। মাহফিলে বসার উদ্দেশ্য আল্লাহ যেন ডান হাতে আমলনামা দান করে। বলেন আমিন। কারা কারা ডান হাতে আমলনামা চান? হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি এই মাজমার মধ্যে ক্যামেরায়, ভিডিও ক্যামেরা আমাদের হাত তুলো, আমাদেরকে ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দাও। বলেন আমিন। বলেন না আমিন। মা বোনদেরকে আল্লাহ কবুল করো। বলেন আমিন। যে যেমন মেহনত করে আল্লাহ পাক তার দাম তত বাড়ায় দেয়। বলেন আপনি যত মেহনত করবেন, কোরআনকে প্রশ্ন করি কোরআন আমাদের দাম বাড়বে কিভাবে, আর আমরা হেদায়েতের লাইন কিভাবে পারবো? কোরআন বলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। Who wants to find me, I will surely guide him. আল্লাহ বলেন আমাকে যে পাইতে চায় 100% কনফার্ম আমি তাকে ধরা দেব। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, লাউ আতাইতানি মাশিয়ান লা আতাইতুকা হারওয়ালাতান। ও আমার প্রিয় বান্দা, ও সমাজপুরবাসী, আমার কলিজার টুকরা নোয়াখালী ভাইরা, আমার বাবা হুজুর সবসময় বলতো ওলি আল্লাহ বেশি হইছে নোয়াখালীতে। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ বেশি আল্লাহ নোয়াখালীতে বানাইছে। বলে যে তুমি যদি আমাকে পাওয়ার জন্য পায়ে হেঁটে আসো, আমি আল্লাহ দৌড়ে তোমার কাছে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি দৌড়ে যাব, আসো। আল্লাহকে কেনই করো? 80 বছর পর্যন্ত মূর্তির সামনে বসে ওই যে মুফতি আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাই মারিফুল কোরআনে লিখছে, সূরাতুল ওই ইখলাসের তাফসীর পড়ে দেখে ওখানে লিখতেছে মুরব্বী 80 বছর হয়ে গেছে, হিন্দু ব্রাহ্মণ, মূর্তির সামনে বসে মূর্তি 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 জিকির করতেছে। তো এক বিদেশি একটা লোক দেখে বলে, দাদা আপনি কি জিকির করেন? আমরা মূর্তি মূর্তি জিকির করি সকালবেলা। বলে দাদা এই মূর্তি মূর্তি জিকির করতে কষ্ট লাগে না? একটু কষ্ট তো লাগে, কামে আমরা একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আরবিতে মূর্তি না বলে আরবিতে বলেন। আরবি কি? সনম, সিন সদ নুন মিম, সনম। খালি সনম বলতে তো ভালোই লাগে, মূর্তি এটা বলতে কষ্ট লাগে। তাহলে আপনি সনম বলতে পারবেন না?
কাহাকে যে দেখেন সনম, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। ঠিক আছে, আজকে থেকে তো যাক বাবা, আমি বুড়া হয়ে গেছি, আমার এই বয়সে কষ্ট হয় মূর্তি মূর্তি বলতে, তুমি আমার আজকে সনম শিখাইলা, ঠিক আছে। ৮০ বছরের বৃদ্ধ মূর্তির সামনে বসে জিকির করে, সনম সনম সনম। হঠাৎ করে তার জবান দিয়ে সমাদ সমাদ বের হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। সমাদ কার নাম? জোরে বলেন না কার নাম? 3 বার মাত্র সমাদ সমাদ সমাদ, সনম সনম সনম, সমাদ সমাদ সমাদ। হঠাৎ করে 3 বার সমাদ বের হয়ে গেল। গাইবি আওয়াজ তার কানের মধ্যে শুনলো, ও আমার প্রিয় বান্দা, ৮০ বছর ধরে আমি তোমার 2 ঠোঁটের দিকে তাকিয়ে রইছি। ৮০ বছর পর্যন্ত তোমার জিহ্বার দিকে আমি তাকিয়ে রইছি। একবার আল্লাহ কখন বলবা? কিন্তু আমার একটা নুরানি নাম, গুণবাচক নাম সমাদ, তুমি কি মনে করে ডাক দিলা? আমি তো তোমার এই ডাকের জন্য বসে আছি। বলেন না সুবহান। জিকির বন্ধ করে দিছে। কই ভাই কি সমাদ, এটা কি? বড় আমারে কে বলে, কেন ডাকলা? 3-4 মাইল হেঁটে বড় একজন আলেমের সাথে কথা বলল। দেখেন বাবা, আমি বুড়া মানুষ, অনেক কষ্ট করে আসছি, এটা কি ঘটনা? ঘটনা কি সত্য? সত্য না হলে কি 4 মাইল হাঁটতাম? দেখেন বুড়া মানুষ, ঘাম বের হয়ে গেছে। তুমি যদি ঘটনা সত্যি সমাদ বলো আর গাইবি আওয়াজ আসে, এটা তো তোমার কপালে জান্নাতের ছক্কা লেগে গেছে। বলেন সুবহান। তাই নাকি? আমার আল্লাহ, আপনাদের আল্লাহ, আমি এত বছর শিরিক করলাম, এটা আল্লাহর একটা জিদ, রাগ আছে না? না, রব্বি কারিমের কাছে যখন তুমি মাপ চাইবা তখনই তোমাকে মাফ করে। বলেন না সুবহান। আমার আল্লাহর দয়া। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা, সূরা জুমারের মধ্যে 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবীর সামনে এই আয়াতের শানে নুজুল। আল্লাহর নবীর সামনে একজন লোক আসলো, ওয়া কানা মুতাহাজ্জিবান, পুরা শরীরটা এইভাবে, চেহারাটা এইভাবে বন্ধ করে, শুধু চক্ষুটা দেখা যায়। আমাবস্যার রাতে আল্লাহর নবীর সামনে এসে দূর থেকে সালাম দিল। সালাম দিয়ে বলে, হযরত আমাকে চিনলেন? আল্লাহর নবী বলল, মান আনতা, ইকশিফ ওয়াজহাক, চেহারা খুলো। আল্লাহর নবীর সামনে চেহারাটা খুলে দিছে। বলে, আলে হুজুর আমাকে চিনলেন? আল্লাহর নবী ঠিকই চিনছে। বলে, হযরত আমার বিরুদ্ধে তো আপনি হুলিয়া জারি করেছেন, আইনামা ওয়াজাতুমুহুম ফাকতুলুহুম, ওদেরকে যেখানে পাওয়া যায় তাকে তোমরা কতল করো। হযরত লুকায় লুকায় জীবন যাপন করি, কোন রকম একবার যদি আপনার দরবারে আসতে পারি আমাবস্যার রাতে, আমি অনেক কষ্ট করে আপনার দরবারের সামনে চলে আসছি। হযরত আমি আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। আল্লাহর নবী বলে, কি প্রশ্ন? ওই লোকটা বলে, হযরত ইন আতুবু ইলাই ওয়া হাল ইস্তাগফিরু লি, আমি যদি এত বড় অপরাধ করেছি, আপনি তো জানেন আমি আপনার কলিজার টুকরা চাচাকে, হামজাকে উহুদের ময়দানে 70 টুকরা করেছিলাম। আমি আপনার চাচার গোশত দিয়া গলায় মালা বানাইছিলাম। আমি আপনার চাচার দাঁতগুলো হাতুড়ি দিয়া এক একটা করে বাড়ি দিয়ে দাঁতগুলো আলগা করে নিয়েছিলাম। আমি আপনার চাচার নাকগুলো কেটে নিয়েছিলাম, কানের লতি কেটে নিয়েছিলাম, চোখগুলা স্ক্রু ড্রাইভার দিয়ে তুলে নিয়েছিলাম। সেই ওয়াহশী আমি আপনার সামনে চলে আসছি। হযরত ছোট্ট একটা প্রশ্ন ছিল, এত অপরাধ করার পরেও আমি যদি এখন তওবা করে কালেমা পড়ে নেই, আল্লাহ কি আমার মতো গুনাহগারকে মাফ করবে কিনা? আল্লাহ নবী পুরো চুপ হয়ে গেল, কোনো উত্তর দেয় না। 5 মিনিট হয়ে গেল, কোনো উত্তর দেয় না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিল। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে আল্লাহর নবীর পিঠে এভাবে বলে, আজিব ইয়া মুহাম্মদ, কি ব্যাপার? আপনার উম্মত প্রশ্ন করে আর আপনি চুপ করে বসে থাকবেন, চলবে না। জলদি করে আজিব ইয়া মুহাম্মদ,
খুব তাড়াতাড়ি করে উত্তর দেন। জিবরাইলকে বলে আমি কি উত্তর দিব? রব্বে কারীম আয়াত নাজিল করে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ঈমানের দাম বুঝেন, কত দাম। সাথে সাথে জিবরাইলের আয়াত শুনে বলে হা হা, এই অবস্থায় যদি তুমি কালেমা পড়ো, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, সাথে সাথে আল্লাহ পাক তোমার পুরা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, তোমার সাথে আল্লাহর কোনো রেশারেশি নাই। সাথে সাথে ওয়াহশী বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালেমা পড়ছে কুলিয়া বাস শেষ, আর তাকে মারতে পারবে না। আল্লাহ নবীর কিছু করার ক্ষমতা নাই। নবী তাকে বলে ওয়াহশী, আমি তোমার ছোট্ট একটা নসিহত করি। বলে কি? আমি যখন বয়ান করব, বয়ানের সময় ইজলিস খালফি ইউযাক্কিরুনি হুজনা আম্মি, তুই যদি আমার সামনে বসে থাকোস, আমার চাচাকে যে তুমি মারছিলা, তোমাকে দেখার পরে আমার ওই বেদনাটা আবার মনের মধ্যে ভেসে ওঠে। একটা কাজ তুমি করতে পারবা, তুমি আমার পিছনে বসবা, বয়ান করব, তুমি পিছনে থাকবা, চোখের সামনে না। ওয়াহশী বলে হযরত করে অসুবিধা নাই। পিছনে বসে বসে হাসে। সাহাবায়ে কিরাম বলে আপনি পিছনে বসে বসে কেন হাসেন? ওয়াহশী বলে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে সূরা হাদীদের মধ্যে 27 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা, ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা। রব্বে কারীম যারা বদরে উহুদে যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি যদিও আপনার চাচাকে মারছি, কালেমা পড়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, এবং আমি যত পিছনে বসি না কেন আল্লাহ আমার জন্য জান্নাতের ওয়াদা করছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলি হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? রব্বে কারীম যাকে হেদায়েত দিতে চায় তার কপালে হেদায়েত আসে, আর যে হেদায়েত জোর করে নিতে চায় তার কপালে আসে না। আমি আপনাদেরকে বলি, বুখারী পড়েন, বাবু মা জাআ ফি ওয়াফাতি আম্মি আবি তালিব। আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী তখন আবু তালেবের সামনে যায়া আবু তালেবের সামনে যেয়ে বলে কুল্লি কাওলান ফিল ইসলাম উহাজ্জু বিহি ইনদাল্লাহ। ও আমার কলিজার টুকরা চাচা, আমি কানের মধ্যে বলি। বলি চাচা বলে কি? আমার তো শেষ সময়, ভাতিজা আমি তো তোমারে খুব সাপোর্ট দিচ্ছি। চাচা আপনার মতো সাপোর্ট না পাইলে আমার তো বাঁচাই মুশকিল ছিল। আমার কলিজার টুকরার চেয়ে আপনি ভালোবাসছেন, তা এখন কি বলবো ভাতিজা? চাচা আপনার তো লাইফ শেষ হয়ে যাবে। কুল্লি কওলান ফিল ইসলাম। মোবাইল বন্ধ করুন। চাচা একবার শুধু বলেন লা ইলাহা, বলেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, একবার বলেন। জোরে? না না জোরে না, আমার কান দিলাম। আল্লাহ নবীর কান মোবারক চাচার জবান ওইভাবে রাখছে। চাচা একবার বলেন, কিয়ামতের দিন এইটা নিয়ে আল্লাহকে আমি যা বলার বলবো, যে আমি নিজে শুনছি, আমার সাক্ষী আল্লাহ গ্রহণ করবে। বলেছ সাক্ষী গ্রহণ করবে। আমার দাম তো আলাদা, আপনি বুঝেন না আমার দাম কি দাম। আল্লাহ আমার এত দাম দিছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, সবার জন্য আমাকে সুখবর প্রদানকারী এবং ভয় ভীতি প্রদানকারী বানায় দিছে। বললেন না সুবহানাল্লাহ। ও চাচা আপনি জানেন না? কই কি? সব নবীকে আল্লাহ সালাম দিছে। কই কি দিয়া? সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইলিয়াসিন। বলেন না সুবহানাল্লাহ। নাম ধরে ধরে সব নবীকে সালাম দিয়েছে। আমি যখন আল্লাহকে বললাম আল্লাহ কোরআন নাজিল করলাম আমার উপরে, একবার কি বলতে পারো না সালামুন আলা মুহাম্মদ? আল্লাহ বলে এটা কেমন কথা বললেন? আমি আপনার নাম ধরে সালাম দিব। সমস্যা, সব নবীকে দিতে পারলে আমারে কি? বলে সব নবী এক পাল্লায়, আপনি আলাদা এক পাল্লায়। বলেন না সুবহানাল্লাহ।
আমি আপনাকে কি বলে ডাকবো আপনি জানেন না? বলে কি? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আপনাকে ডাক দিব, ও কামলিওয়ালা নবী, ও বিশ্ব নবী, ও মহান নবী। আপনার নাম ধরে একবার করে সালাম দিতে পারবো না? বলেন না সুবহানাল্লাহ। আমি সব নবীকে অর্ডার করেছি নাম ধরে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ওয়া কিলা ইয়া নূহ ইহবিত বিসালাম। সব নবীকে নাম ধরে বললাম। আপনার নাম ধরে পুরা কোরআনে একবারও কোনো অর্ডার দেই নাই। আপনার নাম 4 বার কোরআনে বলছি, প্রত্যেকবার আপনার পরিচয়ের জন্য বলছি। বলেন না সুবহানাল্লাহ। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين آمنوا معه بما نزل على محمد। এই 4 বার আপনার নাম ধরছি, আপনার পরিচয় দিয়ে, আপনাকে কোনো অর্ডার দেই নাই। আমার দাম এত বেশি। চাচাকে যখন বলতে লাগলো, চাচা মনে মনে নিয়ত করছে, ঠিক আছে চাচা ভাতিজা আমি তোমার কানে কানে বললে হইব? হ্যাঁ কানে কানে বললে হইব। আবু জাহেল খবর পাইছে, দেখছে এই চাচা ভাতিজা কানে কানে কি জানি কথা বলে, দৌড়ে আবু জাহেল চলে আইছে। আইসা কয় এটা আতানি কবিদিনী মুহাম্মদ ইয়া সিন্দিদা কুরাইশ। ও লিডার, লিডারে তো জান কি আপনি কি মরার সময় ভাতিজার হাতে ধরা খাবেন? বলেন না নাউজুবিল্লাহ। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। কলেমা পড়বে ওইটা আইসা গুমরা তাকে কিভাবে গুমরা করে, আরে আপনি কি ধরা খাবেন? সাথে সাথে আবু তালেব বলে কবিলতুন নার আলাল আর, বেজ্জতির থেকে আমি আগুন মাইন্না নিলাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এত বেশি মনে কষ্ট পাইছে, কাঁদতে কাঁদতে আল্লাহ নবী একটানা 1 সপ্তাহ কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল লা আস্তাগফিরান্না লাক, আমি আল্লাহর কাছে আপনার জন্য মাপ চাইতেই থাকবো যতক্ষণ আল্লাহ আপনাকে মাপ না করে। আল্লাহ নবী হাত তুলে বলে আল্লাহ আমার কলিজার টুকরা চাচাকে দয়া করে মাফ করো। কাঁদতে কাঁদতে বুক ভাসায়। রব্বি কারিম রাগ হয়ে আয়াত নাজিল করে ধমক দেয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। কাফের যখন কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য মুসলমান আত্মীয় স্বজনরা তাদের জন্য দোয়া করা কখনো জায়েজ হবে না। ও নবী, আপনি কিয়ামত পর্যন্ত যদি চাচার জন্য দোয়া করেন, আপনার দোয়া আমি কবুল করব না, যেহেতু সে বেঈমান হয়ে মারা গেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যার ইমানের জন্য চেষ্টা করলো তার কপালে ইমান নসিব হইল না, আর আল্লাহ নবীর চাচাকে যে মারল তার কপালে ইমান নসিব হইল। এখন ব্যাপারটা আপনি আজকে বাড়িতে যান, যাওয়ার সময় চিন্তা করেন ইমানটা কার হাতে? আরো জোরে বলেন না কার হাতে? আল্লাহর হাতে। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে ইমান দিয়েছে কে? বেলালকে ইমান দিয়েছে কে? এই 24 ঘন্টা ইমানের উপরে থাকতে তৈরি আছে তো ইনশাআল্লাহ? ইমানের উপরে তারাই থাকতে পারবে যাদের ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবে, তারাই প্রকৃত ইমানের সাথে থাকবে। কথা ঠিক কিনা? আরে কোরআন বলে ওইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলছে না? এটার এক অর্থ হইল সল্লু কামা সাল্লান নাস। যেমন কোরআনের 2 পারার 1ম পৃষ্ঠা আল্লাহ বলে ওমা কানাল্লাহু লিউযিআ ঈমানাকুম। ঈমান মানে নামাজ। ঈমানের আরেকটা অর্থ হইল নামাজ। যারা ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করে দিন শুরু করবে, তারাই প্রকৃত ঈমানের মর্যাদা দিবে। কথা ঠিক কিনা বলে? কারা কারা তৈরি আছো? 2 হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের পুরা মাজমাকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। বলে না ভাইয়া আর ওয়াজ লাগে না। কোরআনকে জিজ্ঞাসা করছে, কোরআন তুমি কি জোহরের কোরআন হবা? কোরআন বলে আল্লাহ এটা না হইলে ভালো হয়। আসর না, মাগরিব না, ঈশা না। জুমার কোরআন বলি তো অনেক দাম না আল্লাহ, এটাও এত ভালো লাগে না। আচ্ছা তাহলে তোমাকে কি বলবো? কোরআন আল খুসুফ অল কুসুফ বলবো?
বৃষ্টির নামাজ, ইস্তেসকার নামাজ, সূর্য গ্রহণের নামাজ, এটার কোরআন বলি? বলে না। এরপর আল্লাহ বলে আমি তোমাকে ফজরের কোরআন বলি? বলে না সুবহানাল্লাহ। মিনাল লাইল আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ একবার বলে নাই, দুইবার বলে। কোরআন আল জোহর বলে নাই, কোরআন আল জুমা বলে নাই, কোরআন আল আসর বলে নাই। কি বলছে? সবাই বলেন কি বলছে? কি বলছে? কোরআন আল ফজরি। তাহলে ফজরের নামাজের দাম আছে না নাই? যারা ফজরের নামাজ, আজকে আমি বলে গেলাম সমাজ পড়ে, জীবনে আমার হায়াত মৌতের মালিক আল্লাহ, আজকে বলে গেলাম যারা ফজরের নামাজ মাত্র 3 দিন আপনি কষ্ট করে জামাতের সাথে নামাজ আদায় করবেন, রব্বে কারীম এরপরে অটোমেটিক আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত পড়ার তৌফিক দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমল করে দেখেন, আজকে আমল করে দেখেন, আমলের নিয়ত করেন, আল্লাহ আপনার নিয়তের মধ্যে বরকত দিবে। বলেন না সুবহানাল্লাহ। নিয়ত যে যেমন নিয়ত করে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলে আমি আপনাদের সাথে আমি বয়ান শেষ করব, রাতে আবার চলে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা জিন্দেগি নামাজের পরে বিদায় ওয়ান নিহায়া ইবনে কাসিরের ইতিহাসের নির্ভরযোগ্য কিতাব, ওখানে প্রতিদিন নামাজের পরে একটা দোয়া করে, অনেক দোয়া করে, এই একটা দোয়া করে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি হাবিবিক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি হাবিবিক। কি দোয়া রে ভাই, ওলামায়ে কেরাম বুঝছে। ও আল্লাহ, তুমি আমাকে শহীদ হিসাবে ইসলামের জন্য জান কোরবান করনে ওয়ালা হিসাবে কবুল করো। ও আল্লাহ, 2 নম্বর দোয়া, আমাকে তুমি রসুলের শহরে আমার মাটির ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। 2 দোয়া সারা জিন্দেগি করছে। আল্লাহ পাক এই দোয়া এমনভাবে কবুল করছে, ফজরের নামাজ স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব, আল্লাহু আকবার, আজকে ফজরের জুমা পড়াচ্ছে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের উসিলায় 7 বছর মদিনা শরীফে মসজিদে সুদাইদার রাদ্দা দিতে তারাবি পড়াইছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবা আমার পিছনে পড়ছে, আমার মা 93তে আমার পিছনে পড়ছে। মহিলাদের মধ্যে যখন মহিলা নামাজিরা বললে নতুন মানুষ দেখছে, আমার মা বাচ্চা লম্বা ছিল না, তখন একজনে বললো যে এটা উম্মুল ইমাম আল্লাযী ইউসাল্লি তারাবি, এই যে তারাবি পড়াইছে ওনার মা। আমার মা বলতেছে মহিলারা আমার এমনভাবে জাপড়াইয়া ধরছে, দইরা ইজ্জত সম্মান, আয় রে হাদিয়া পকেটের মধ্যে এই চুমা দেয়, আরে তোমার ছেলে তারাই পড়ায়। আমার বুঝতে বাকি রইল না, পুরা ইজ্জতটাই কোরআনের উসিলায়। বলেন সুবহানাল্লাহ। 15 বছর তারাবি এখন পড়ায় আমেরিকাতে। রব্বে কারীম এই কোরআন। আর বলে মাদ্রাসার ছাত্র পড়ায়ও না ভাই। কি হয়েছে? ওরা ভাত পাবে না, মাদ্রাসায় পড়লে তো ভাই ভাত পাবে না। একদম ঠিক কথা বলছে। আমরা প্রত্যেক দিন পোলাও খাইতে খেতে জান যায়, কথা ঠিক কিনা? ভাত খাওয়ার সময় পাই না, প্রত্যেক দিন পোলাও খাইতেছে। আর এই পরিমাণ মুরগি আল্লাহ আমাদেরকে খাওয়াইছে রে ভাই, এই জীবনে কোনো শিয়ালে ওই পরিমাণ খায় নাই, কথা ঠিক কিনা? শিয়ালের কপালে এত মুরগি আল্লাহ দেখায় নাই যত মুরগি আমার আজকেও তো এই মাদ্রাসায় দেখেন নিশ্চয় ওলামায়ে কেরামের জন্য মুরগি করছে, কথা ঠিক কিনা বলে? গতকালকে ওই দক্ষিণ লাটিমে মাহফিল করছি, মুরগি পোলাও গোস্ত সব করছে। আগের দিন কুমিল্লা আবার আমাকে ভাই এটা কি পাইলেন, মুরগি কত খাইবেন? এত মুরগি তো শিয়ালও জীবনও খায় নাই। একজন আলেমকে আল্লাহ যত খাওয়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। আর বলেন মাদ্রাসা পড়ায় না ভাইয়া, ইজ্জতের মালিক কে? যে যেমন দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করে। ঈমানের সাথে থাকার জন্য বাবা হুজুর বলতো প্রতি ফরজ নামাজের পরে যারা এই দোয়া করবে
আল্লাহ পাক গ্যারান্টার তাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। দোয়াটা শুনবেন নি? বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। আজকে মাঝরাত থেকে ফজরের নামাজ জামাতে পড়বো এবং সামনের কাতারে থাকার চেষ্টা করব। আল্লাহ নবী বলে, বুখারী মুসলিমের হাদিস, লাউ আলিমু মা ফিস সাফিল আউয়াল ওয়া ফিল আতামা লাস্তাহামু, যদি পাবলিক জানতো ফজরের প্রথম কাতারে কি সওয়াব, তাহলে তাদের মধ্যে প্রতিযোগিতা লাগতো। মানুষ বেশি, কাতারে ধরে 50 জন, আমরা 100 জন, আমি যাবো, এ বলে আমি যাব। আল্লাহ নবী বলে শেষ পর্যন্ত লটারি দিত 50 জনে, যারা লটারিতে নাম পাইতো তারা ফার্স্ট কাতারে নামাজ পড়তো, এত বেশি সওয়াব। বলে না সুবহানাল্লাহ। ভাইয়া ওমরের দোয়া আল্লাহ এত কবুল করছে, নামাজ পড়াইতেছে আবু লুলু আল মাজুসি, ওই খঞ্জর, এই খঞ্জরটা নিয়ে চাদর, এভাবে হালকা শীত ছিল, ভিতরে খঞ্জর নিয়ে নামাজ পড়তেছে। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, আর এই জায়গায় ডান সাইডে দুই দিকে চাবিওয়ালা আস্তে করে এই পেটের নাড়ি ভুঁড়ির দিকে এমন জোরে মারছে, মেরে একটা ঘুরানি দিছে, সাথে সাথে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নামাজের অবস্থায় শুয়ে পড়ে গেছে, রক্তে রক্তাক্ত। এখন নামাজ তো পড়া লাগবে, কি করে? পিছনে আছে আব্দুর রহমান ইবনে আউফ, তাড়াতাড়ি করে ওমরকে জাগায় আল্লাহু আকবার বলে রুকু সেজদা শেষ করে শর্ট নামাজ পড়ে সালাম ফিরাইল। আবু লুলু মাজুসিকে ধরতে গেল, ওই জাহান্নামের কীট নিজের এই গলার মধ্যে ছুরি মেরে মসজিদে নববীর আধা কিলোমিটার দূরে নিজেকে মেরে ওখানে এসে কীটটা মরে গেল। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে রয়েছে আহত। এখন উনি খুশি, এই অবস্থায় ডাক দিছে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার সবাই আসছে। বাবা আপনার অবস্থা তো খুব ভালো না, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, আমরা অনেকবার চেষ্টা করি, অর্থাৎ ওই রকম ট্রিটমেন্ট তো ছিল না, আমরা কোনো রকম চেষ্টা করি। বাবা আমার কিছু ওসিয়ত আছে। বলে কি ওসিয়ত? আব্দুল্লাহ ইবনে ওমর বলল, বাবা তোমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু যাইতে পারবা? যাইতে পারবো। যে তুমি বলবা না খলিফাতুল মুসলিমিন বলছে, তুমি বলবা ওমর ইবনুল খাত্তাব একজন পাবলিক সাধারণ মানুষ, ওমর ইবনুল খাত্তাব, ইন্না ওমর ইবনুল খাত্তাব ইউরিদু বিকুল্লি তামান্নি ওয়াত তারাজি, যে বলবা মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে একটা দরখাস্ত করছে। বলে কি? ওই যে আল্লাহ নবী এবং তার পাশে আছে আবু বকর, এরপরে একটু জায়গা আছে কবরের, ওই জায়গাটা যদি আমাকে দিত তাহলে আমি ওমরের দফনটা ওইখানে হইতো। এটা বলো। মারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি তো এখনো খলিফা আছে, উনি নিজেই তো নিতে পারে, ওই জায়গাটা তো আমি আমার জন্য রাখছিলাম, কিন্তু আমার এই ওমর যখন এই প্রস্তাব দিয়েছে, ফাইন্নি উসিরুহু আলা নাফসি, মা জাতি স্যাক্রিফাইস করনে ওয়ালি। বলেন সুবহানাল্লাহ। মায়ের জাতিদের মতো এত স্যাক্রিফাইস কেউ করে না। 10 মাস 10 দিন তোমাকে মা গর্ভে রাখছে। এখন তো কমোড সিস্টেম আছে, আগে তো ফ্ল্যাট বাথরুম। 10 মাসের সময় বাচ্চার ওজন প্রায় 2.5 কেজি 2200 গ্রাম, এটা পেটের মধ্যে থাকে। ওই অবস্থায় মা যখন বাথরুমে, নর্মাল বাথরুমে বসে, মায়ের ঝানটা বাইরে গেছে, বিশ্বাস করো। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে মা লালন পালন করছে। ভাইয়া এত বেশি কষ্টই মা জাতি। এজন্য তো ভাইয়া আল্লাহ নিজে বলে পুরা কোরআনে কারিমে 5% নিজের জন্য আয়াত আর 95% মা বাবার জন্য দিয়ে দিছে। বলুন সুবহানাল্লাহ। বলে এটা কই দিছে? তোমরা বাড়িতে যায় দেখো, আয়াতটা একটু বলে দেই। বাড়িতে মাত্র 5% আল্লাহর জন্য, 95% আয়াত আল্লাহ মা বাবার জন্য দিয়ে দিছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এই শেষ, আল্লাহ শেষ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما সবাই পড়েন وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন না সুবহানাল্লাহ। পুরা 95% মা বাবার জন্য এত দয়া। এই মা আয়েশা বলি ঠিক আছে আমি জান দিয়া দিলাম। তখন দ্বিতীয় দিন হয়ে গেছে, আয়েশা বলে হযরত কি আমার প্রস্তাব কি গ্রহণ হয়েছে? ও যদি না মানে আমাকে নর্মাল কবরস্থানে মাটি দিও, আর যদি আমার মা দেয় তারপরে। এরপরে বলে হযরত আপনার প্রস্তাব তো মানছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহত শেষ অবস্থায় বলতেছে শোনো আমি তো এখনো বেঁচে আছি, হয়তো লজ্জার কারণে মা আয়েশা দিয়ে দিচ্ছে, তোমরা আরেকটা কাজ করবো। বলে কি? আমার মৃত্যুর পরে আমার লাশটা নিয়ে মা আয়েশার বাড়ির সামনে রাখবা, লাতে জালু জুত্তাতি আলা শরীর, কোনো খাটের উপরে রাখবা না। বলে বাবা আপনি এত বড় খলিফা, আপনার লাশ কই রাখবো? বাল ইজআলু জুত্তাতি আলা তুরাবিল মদিনা, মদিনার মাটির মধ্যে আমার লাশটা রেখে দিবা। ওই কেমনে রাখবো? আমার মাথার নিচে কিচ্ছু দিবা না, আমার মাথা খোলা থাকবে, ডান কাইতে মাটির মধ্যে ফালায় রাখবা, মদিনার মাটির ধুলাবালুগুলো আমার গায়ে লাগবে। ওই অবস্থায় না বাবা এটা আমরা কি করে সম্ভব? আপনাকে এত বড় খলিফা, আপনি নবীর 40টা 30টা হাত আপনার ব্যাপারে রাজি লইছে। বলে না আমাকে এইভাবে কেন রাখবো জানো? লিয়ার হামানি রব্বি, আমার মাওলার দয়া পাবে, দয়া পাওয়ার জন্য আমাকে ওইভাবে রাখবা। আমি খলিফাতুল মুসলিমিন ছিলাম, আজকে আল্লাহ আমাকে এইভাবে কবরে যাচ্ছি খালি হাতে। আমার আল্লাহ যখন দেখবে যে এই অবস্থা, আল্লাহর দয়া হবে, আল্লাহ আমাকে মাফ করবে। বলে ভাইয়া ওমরের অবস্থা যদি এই হয়, প্রতি সপ্তাহে খতমে কোরআন করত, আল্লাহ নবীর দুনিয়াতে বাঁচা অবস্থায় জান্নাতের গ্যারান্টি পাইছে। আশারায়ে মুবাশশারা মিনাল জান্নাহ 3 নম্বরে 2 নম্বরে যার নাম, সে বলতেছে আল্লাহর দয়া। আপনার আমল কি দাম আছে বলেন তো? আমার আমল দিয়ে আপনি নাজাত পাবেন। আল্লাহ নবী বলে ফাওয়াল্লাহ লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে আমল দিয়া দুনিয়াতে কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেল, আমল দিয়া তাহাজ্জুদ পড়তেছে, রোজা রাখতেছে, তারপরেও জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী বলে না। সাহাবায়ে কেরাম বলে হযরত এটা আমরা বিশ্বাস করি, আমল দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো না, আমরা পারবো না, এটা ঠিক আছে। ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হযরত আপনি তো আমল দিয়ে জান্নাতে যাবেন, কেমনে যাব? হযরত আপনি যেই ইমানের ইসলামের জন্য যেই কষ্ট করছেন ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে একটা পাথর না 1000-এর উপরে পাথর আপনার গায়ের মধ্যে লাগছে। যায়েদ ইবনে হারিসা আপনাকে যখন কোলে নিছে, এইভাবে আপনার মাথাটা পিছনের দিকে ঝুলে রয়েছে, আপনি বেহুশ, পিছনের মাথা, সামনে বেশির অংশ। যায়েদ ইবনে হারিসা আপনাকে নিয়ে যখন এক জায়গায় আশ্রয় নেওয়ার জন্য যাইতেছে, মাথা কিন্তু আল্লাহ নবীর পিছের দিকে ঝুলতেছে, রক্ত দর্শন। ওই অবস্থায় এক কাফের আল্লাহ নবীর মাথা পুরা টার্গেট করে 2 কেজি ওজনের বাটখারার মতো একটা পাথর নিয়ে ডাইরেক্ট আল্লাহ নবীর মাথার মধ্যে লাগছে। টাস করে একটা আওয়াজ হয়েছে, পুরা আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় যখনই হুশ আসে, আল্লাহ নবীর গায়ে একটা চাদর ছিল, চাদর দিয়ে বারবার এভাবে চাদরের মধ্যে রক্ত লাগায়, বারবার লাগায়। যায়েদ ইবনে হারিসা রাগ হয়ে গেছে, হযরত আপনি কি শুরু করলেন? রক্ত তো বাঁধা যায়, আপনি বারবার খালি চাদরে লাগান, শুধু চাদর। আমার নবী কাদের বলে যায়েদ আমি চাই না আমার রক্ত তায়েফের ময়দানে পড়ুক। তায়েফের ময়দানে পড়লে আমার আল্লাহ আমার কলিজার টুকরো উম্মতদের উপরে যদি রাগ হয়ে যায়, এজন্য পুরো রক্ত, আমার শরীরের রক্ত আমার চাদরে থাক। আমি কোনো একটা সমুদ্রের মধ্যে যাই আমার রক্তটা ধুয়ে ফেলাবো, কিন্তু আমি চাই না আমার রক্ত তায়েফের মাটিতে একটা ফোঁটা পড়ুক। এই জন্য তো বারবার আমি চাদরের মধ্যে রক্ত ভিজিয়ে রাখি। কত মায়া উম্মতের জন্য।
হযরত 3 দিন না খেয়া আমরা থাকতে পারি না, আপনার 2টা পাথর আপনি পেটে বাঁধছেন না? হ্যাঁ বাঁধছি। আপনি এত কষ্ট করছেন না? করছি। তো আপনি তো যাবেন, আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু আপনি তো আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ নবী বলে ওয়ালা আনা, না না আমি পারবো না, আমিও আমিও যাইতে পারবো না। বলে কেমনে পারবেন? ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরাহমাতিহিল ওয়াসিআ, ওই মাওলার দয়া হইয়া। কার দয়া? সবাই 2 আঙ্গুল শাহাদাত দিয়ে দেখেন, শাহাদাত আঙ্গুল। কার দয়া? আমরা কার দয়া চাই? জোরে বলেন, কার দয়া চাই? আমার নবী ওইভাবে দেখাইছে, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, আমি নবীও আশা করি না আমার আমল দিয়ে জান্নাতে যাব, শুধু একটা আশা আছে, কার? রহমত। আমরা দয়া আশা করি কার? আল্লাহ আমাদের পুরা মাজমাকে রহমতের মজমা বানিয়ে দাও, আমাদের ইমানটাকে তাজা করে দাও। ভাইয়া এই মাদ্রাসাটা আপনাদের এই মুবারক মাদ্রাসা, বড় বড় ওলামা হযরতের কদম পড়ছে, মুফতি ফায়জুল্লাহ সাহেব, আবুল কাসিম সাহেব, রহিমুল্লাহ সাহেব, বড় বড় ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসাটার জন্য আমাকে বলা হয়নি, আমার মায়া লাগতেছে মাদ্রাসা দেখা। এই মাদ্রাসা আমরা যদি কওমি মাদ্রাসা, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা থাকবে। হাটহাজারী মাদ্রাসা 140 বছর, যারা মাদ্রাসা শুরু করছিল ওনারা কেউ নাই। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, দেওয়ান মাদ্রাসা কেউ নাই। আগে পরে 50 বছর পরে এখানে মুরব্বীরা একজনও থাকবেন না, ইয়ংরা আবার মুরব্বী হবে। 100 বছর পরে এখানে কেউই থাকবো না, কিন্তু মাদ্রাসা থাকবে, ঠিক কিনা বলে? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাক, বাচ্চাদেরকে পড়ায়। এই মাদ্রাসার জন্য ভাইয়া বদরের যুদ্ধে আল্লাহ নবীর সাথে সাহাবায়ে কেরাম কয়শো যুদ্ধ করছিল বলেন তো? 313 জন। বলেন কয়শো জন? 313 জন। এটা বরকতের সংখ্যা, এটা একটা বরকতের সংখ্যা। বুখারী কিতাবুল মাগাজি জিলদে সানি, আল্লাহ নবী সেজদায় মধ্যে বদরের আগের রাত্রে 16ই রমজান রাতের বেলা, যুদ্ধ পরের দিন সকালে রোজায় সেজদায় পড়ে আল্লাহুম্মা ইন তুহলিক হাদিল ইসাবা লাম তু'বাদ ফিল আরদ, আল্লাহ অনেক কষ্ট কইরা 10 বছর মেহনত কইরা 313 জন জোগাড় করছি, ও আল্লাহ রে, 1000 লোক, তৎকালীন আমেরিকার মতো মিসাইল, তাদের কাছে অ্যাটমি পাওয়ার সব আছে আল্লাহ, আমরা 313 জন মানুষ, ঘোড়া মাত্র 4টা, তরবারি মাত্র 50টা, তারপরে তরবারিগুলো সব ভোতা, ও আল্লাহ ওরা 1000 সৈন্য, 1000 ঘোড়া, প্রত্যেকের সাথে 3টা 4টা করে তরবারি, আমাদের ঢাল আছে মাত্র 10টা 11টা। আল্লাহ আমাদের তো কিচ্ছু নাই, আল্লাহ তুমি এই 313 জনকে যদি ধ্বংস করে দাও, জমিনের মধ্যে ইসলামের ঝান্ডা কে উড়াইবে? আল্লাহ এমন মোনাজাত দিছে, আল্লাহ পাকের এত দয়া হইছে, আল্লাহ পাক 313 জনকে দিয়ে ইসলামের বিজয় করছে, বলেন সুবহানাল্লাহ। ওই সংখ্যার হিসেব এই মাদ্রাসার জন্য প্রতি বছর রমজানে, বেশি না, আমি বেশি বলবো না, 1000 টাকা করে মা এবং বাবার জন্য রুহের মাগফিরাতের নিয়ত করে বদরি সদস্যের মধ্যে কয়জন হন আমি এটা একটু দেখতে চাই। 1 নম্বরে আমি আমার মা বাবার জন্য আমি এই বদরি সদস্যের মধ্যে আমার নাম লেখাইলাম। জীবনে যতদিন বাঁচবো ততদিন আল্লাহ আমাকে বলবা, আমাকে খবর দিবেন, মোবাইলে পাঠাবো, মারা মাহমুদ সাহেব আছে, আল্লাহকে বাঁচাবো ওই মাদ্রাসা। আর আগে আর পারলে আর আমার ফ্যামিলি মেম্বার করব। এই যে 2 জন হওয়া গেছে, এখানে কে কে হবেন এখনই দেওয়া লাগবে এমন না, কিন্তু আপনার নিজের ইচ্ছায় নাম লেখাবেন, আমাকে শুধু হাত দেখাবেন যে হযরত আমারও তো আমার মা বাবার মায়া আছে, শুধু আপনার একার মায়া, আমার মা বাবার জন্য আমার কি মায়া নাই? এরকম কে আছেন আমাকে হাত দেখান, আমি শুধু গণবো, হাতগুলো গণবো, যারা যারা হইতে চান, 1 জন 2 জন 3 জন। হ্যাঁ, স্টেজ আর কেউ আছে? 3 জনের 1 জন 2 জন 3 জন, পেছে আছে কেউ? নেই না? 3 জন আলহামদুলিল্লাহ। 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন। হ্যাঁ হ্যাঁ, এই 11 জন নামান, হাত নামান, এই 11 এখন দেওয়া লাগবে না। 11 জন কোরআনে কারিমে 30 পারা, আমি পক্ষে 30 জন চাই বরকতে।